জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে রিলিজ স্লিপের এখানে যে 5টা ভুল নিয়ে আমরা কথা বলবো, এই ভুলগুলো কেউ কইরো না। অন্তপক্ষে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি। দেখো, বর্তমানে শিক্ষার্থীরা রিলিজ স্লিপ নিয়ে টেনশন করছে, আমি জানি সবাই, কারণ বাস্তবিক অর্থেই অনেকেই কলেজ যেহেতু পাও না, অলরেডি অনেক ক্লাস শুরু হয়ে গেছে। সো বন্ধু বান্ধব ক্লাস করছে, তোমাদের খারাপ লাগছে। তো এই জায়গা থেকে 5টা ভুল নিয়ে ডিসকাশন করছি। আমার মনে হয় ভিডিওটা সবার দেখা উচিত। বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে মেনশন করে দিও, যাতে করে ওরাও জানতে পারে, এবং বেশি বেশি করে শেয়ার করে দিও ওদের মাঝে। এবং যে সকল শিক্ষার্থীরা মেনশনের মাধ্যমে আসবা, তুমি যে ফ্রেন্ড মেনশন করছো এটা থ্যাঙ্কস বলো, ওকে। সেকেন্ড, আমরা যদি কথা বলি এখানে প্রথম যে ভুল, সেটা হচ্ছে ভুল কলেজ চয়েস। কলেজ চয়েস ভুল দুইভাবে হয়। এক হচ্ছে তুমি ভুল কলেজ চয়েস করেছো, তোমার রেজাল্টের থেকে মানে বেশি ভালো কলেজ চয়েস করেছো। আবার অনেকে আছে রেজাল্টের থেকে খারাপ কলেজ চয়েস করেছো। দেখো, তুমি কত মার্কে পরীক্ষা দিয়েছো, 200 মার্কের যে পরীক্ষাটা হয়েছে, 100 আসছে তোমার এসএসসি, আরেকটা হচ্ছে এইচএসসি থেকে। এখানে কত মার্ক তুমি পাইছো সেটা তুমি নিশ্চয়ই জানো। আর তোমার যে এক্সামটা হয়েছে, এই এক্সামে তুমি কত মার্ক পাইছো তাও মোটামুটি কেটে তোমার ধারণা। ধরো আমি এখানে পাইছি 90, আর এখানে পাইছি আমি ধরো 60, টোটাল কত 150। এই মার্কটা তো আমার মোটামুটি কেটে জানা, বা আমি ট্রাই করতে পারি আমি কোন পরীক্ষা দিয়েছি, প্রশ্ন তো আছে। সো আমি অ্যান্সার শিটে মিলিয়ে খুবই সহজে এই ক্যালকুলেশনটা চলে আসে। আর এটা তো খুব ইজি ক্যালকুলেশন না, 60-40% মিলাইয়া। সো এই মার্কটা তুমি আগে ক্যালকুলেট করে বের করছো, আশা করি বের করো। তোমার কার কত মার্ক আছে একটু কমেন্টে জানাও। সো এই জায়গায় তোমাকে বুঝতে হবে কোন কলেজগুলো চয়েস দিবে, কোন কলেজগুলো চয়েস দিবা না। ভালো রেজাল্ট হইলে ভালো কলেজগুলো চয়েস দাও, খারাপ রেজাল্ট হলে খারাপ কলেজগুলো চয়েস দাও। এটাই বাস্তবতা ভাইয়া, মানতে হবে। তোমার রেজাল্ট তুলনামূলক খারাপ, তুমি যদি এখন টপ লেভেলে কলেজগুলোকে টেক্কা দিতে যাও, সেখানে ভর্তি হওয়ার এক্সপেকটেশন রাখো, বাট সম্ভব না। তো কলেজ তো তোমাকে নিবে না, তখন তোমার দেখা যায় যে এই বছরটা মিস যাবে। সো এই ভুলটা করো না। বা তাও তুমি একটা কলেজ রাখার চেষ্টা করতে পারো, একটা বা দুইটা, বাট বাকি 3টা তোমার লেভেলে কলেজে ট্রাই করো, ওকে। সো কলেজ চয়েসটা নিয়ে তোমাকে সময় দাও, তাড়াহুড়া করবে না। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের সেটা হচ্ছে যে আসন কম সাবজেক্ট চয়েস। আসন কম সাবজেক্ট চয়েস এই ব্যাপারটা কেমন? দেখো, তুমি যখন আবেদন করবা তখন কোন সাবজেক্টে কত আসন সংখ্যা, যেমন বাংলা আছে ধরুন 10টা, কোন কলেজে, মানে এখানে কলেজ ইম্পর্টেন্ট ইস্যু। সো কলেজ, কোন কলেজে কতগুলো আসন সংখ্যা সেটা আবেদনের সময় দেখতে পারবা। তাই এমন এমন কলেজ সিলেক্ট করবা না যে কলেজের আসন আছে খুবই কম। আসন কম সাবজেক্টগুলো চয়েস দিলে সেখানে দেখা যায় তারা ওই 4-5টা বা 10টা-15টা আসন আছে, তখন তারা বেস্ট স্টুডেন্টগুলোই নিবে, বিশেষ করে গভর্নমেন্ট কলেজগুলোতে। তো তখন দেখা যায় কম্পিটিশন ওখানে অনেক বড় লেভেলের হচ্ছে। সো ওইখানে তুমি গিয়ে একটা কলেজকে চয়েস দিচ্ছ, তোমার পুরো লিস্টটাই মাইট যাবে, কারণ ওখানে কেউ নিচ্ছে না, ওখানে আসন সংখ্যা ফাঁকা কম আছে। তো আসন কম আছে এমন সাবজেক্টগুলো খুবই কম চয়েস দেওয়ার ট্রাই করো। এক্ষেত্রে তোমাদের অপশন হতে পারে বেসরকারি কলেজ, সেখানে অনেক আসন সংখ্যা ফাঁকা থাকবে। তাছাড়াও ভালো লেভেল যে বেসরকারি কলেজগুলো, সেখানেও একদম যে আহামরি যে অনেক আসন সংখ্যা ফাঁকা থাকবে তাও না, সেখানেও আসন সংখ্যা অনেকে নিয়ে নিছে। তবে দেখা যায় যে কোনো ডিপার্টমেন্ট নাও নিতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আসনের দিকেও খেয়াল রাখবা। ভুল কলেজ, ভুল আসন, এই বিষয়গুলো মাথায় রাখবা। 3rd নাম্বারটা পরে এবং 5 নম্বরটা পয়েন্ট আছে, আমি তোমাকে একটু ক্লিয়ার করি, খুবই গুরুত্বপূর্ণ। আবেদনে তাড়াহুড়া না করে। দেখো, তুমি আগে আবেদন করলে আগে কলেজ পাবে এমন কোনো নিয়ম নীতি নাই, এমন কোনো রীতি নাই। সো তুমি বুঝে শুনে সময় নিয়ে কলেজগুলো নিয়ে খোঁজখবর নিয়ে অ্যাপ্লাই করো। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে যেটা প্রশ্নটা করে রিলিজ স্লিপে, যে ভাইয়া আমি এইখানে একটা কলেজ, আমার তো 5টা কলেজ চয়েস দেওয়া লাগবে, তো আমার টার্গেট ছিল 3টা কলেজ চয়েস দিছি, বাকি 2টা মোটামুটি কায়দায় যা ইচ্ছা তাই দিয়ে দিছি, কারণ কি আর করবো, আমার হাতে কোনো কলেজ নাই। সো কী করছে, ওই যে 3টা ও চয়েস করেছে সেই 3টা আসে নাই, আসছে যে 2টা ও দিতে চায় না কিন্তু দেওয়া লাগছে, ওই 2টা চলে আসছে, 2টা যে কোনো একটা চলে আসছে। সো আমার মনে হয় যে তোমরা একটা খোঁজ খবর নিয়ে একটু বুঝে শুনে কলেজ চয়েস দিতে পারো। একটু সময় নিয়ে চয়েস দেওয়া লাগলে, বাট বুঝে শুনে দাও। যে কলেজ তুমি ভর্তি হতে চাও, কোনো না কোনো কারণে হয়তো একটু কষ্ট হবে, এটা ম্যানেজ করতে হবে, তাও তুমি সেই কলেজগুলো চয়েস দেওয়ার পরামর্শ থাকবে তোমার জন্য। কারণ তুমি এখানে এমন কলেজ ঢুকে না যে কলেজ তুমি পড়তে পারবে না, আসতে পারে, যে কোনো কলেজ আসতে পারে। তুমি যদি এবার ভর্তি না হও, তোমার হাতে আর অপশন কই? সেই বিষয়গুলো বুঝে নিও। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে কলেজ এবং সাবজেক্টের সমন্বয়, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো, আমাকে যদি প্রশ্ন করো বা তোমাকে যদি আমি প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর দেখে কে কয়জনে দাও যে কলেজ নাকি সাবজেক্ট, তোমরা একটা ভিডিও পোস্ট করো যে কোনটা ইম্পর্টেন্ট, ভালো একটা কলেজ নাকি ভালো একটা সাবজেক্ট, কী করবা? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে অ্যান্সার দিতে পারে কলেজ। কেন ভাই? ভালো একটা কলেজ হলে লাইফটা অনেক সেটেল। আবার অনেকে বলতে পারে ভালো একটা সাবজেক্ট, কারণ কলেজ যেমন তেমন 4 বছর কাটিয়ে দেওয়া যাবে, বাট ভালো একটা সাবজেক্ট না হলে আসলে ফিউচারে আগানো যাবে না। আসলে আমার কাছে সেকেন্ড লজিকটা বেশি ভালো মনে হয়, এটা আমার নিজস্ব লজিকই। কারণ ভালোটা সাবজেক্ট হওয়াটা ইম্পর্টেন্ট, কারণ কলেজ যদি একটু খারাপও হয়, একটু কষ্ট হবে, একটু ম্যানেজ করে নিতে হবে, ট্রাই করা যেতে পারে। বাট যদি সাবজেক্টই খারাপ হয়, তুমি যখন পাশ করে এবার বা দেখবা যে ওই সাবজেক্টে কোনো ভ্যালু নাই, ওই সাবজেক্টে কোনো নাই, তখন বা ওই সাবজেক্ট তোমার সাথে যাচ্ছে না, তুমি পারতেছো না। যেমন আমি অনেক স্টুডেন্ট চিনি
সায়েন্সের স্টুডেন্ট নিচে বিবিএ, কারণ কি ওর ওই ভালো কলেজে ওই কলেজে পড়া লাগবে, ওই কলেজে ও সায়েন্সের সাবজেক্টে চান্স পায় না, ও পাইছে বিবিএতে বা ও পাইছে রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু স্টুডেন্ট সায়েন্সের। তখন কি করলো, তখন হচ্ছে যে ভর্তি হয়ে গেল, ভর্তি হওয়ার পর দেখে তো বিবিএও পারতেছে না। 4 বছরের রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে টানে মানে 2.50 বা 2 পয়েন্ট, মানে রেজাল্ট খুবই খারাপ। এই রেজাল্ট নিয়ে ও মোটামুটি ক্ষেত্রে কোনো জায়গায় যাইতে পারতেছে না, কিছু করতে পারছেন, ও তো বিবিএ ফ্যাকাল্টি পোলাপান না, ও 9-10 অ্যাকাউন্টিং পড়ে না, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়ে নাই, 4টা বছর অ্যাকাউন্টিং না কইরা ও আসছে হঠাৎ করে বিবিএ করতে। বিবিএ কি মোটামুটি সহজ একটা কোনো একটা সাবজেক্ট, বিবিএর সাবজেক্টগুলো যেগুলো আছে 4টা। সো আমার পয়েন্টটা বুঝতে পারছো? সো তুমি যে সাবজেক্টে ইন্টারেস্টেড, লাগলে একটু তোমার যোগ্যতা মানে একটু কলেজ খারাপ হোক, বাট সাবজেক্টের সম্বন্ধে পারফেক্ট হইতে হবে, ওকে। এবং 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপের প্ল্যান। কারণ রিলিজ স্লিপ আরও একটা আছে, ওইখানেও সেম প্রসেসে তোমরা 5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ, ওকে। এই যে 5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ তোমরা পাচ্ছ রিলিজ স্লিপে, আবারও ওইটা তোমাদের জন্য লাস্ট অপশন, ওইখানে যে কোনো ঘটনা ঘটতে পারে। তো তোমরা ট্রাই করো ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখান থেকে তোমাদের কলেজটা নিশ্চিত করার জন্য আমি এটা পরামর্শ দিব। কারণ লাস্ট অপশনটা অনেক রিস্কি, ওখানে বেসরকারি কলেজ ছাড়া তেমন সরকারি কলেজে খুব আসন সংখ্যা ফাঁকা থাকে না, 2-4 জন যারা ভর্তি ক্যান্সেল করে অন্য জায়গায় যায় তাদের ব্যাপারটা আলাদা, এছাড়া আসন সংখ্যা খুবই কম ফাঁকা থাকে। আর এছাড়াও অনেক দেখা যায় যে ভালো ভালো সাবজেক্টে অনেক আসন সংখ্যা পাওয়া যায় না, ভালো ভালো কলেজে বেসরকারি কলেজে আসন সংখ্যা পাওয়া যায় না। তো ট্রাই করো এমনভাবে 5টা কলেজ সিলেক্ট করার যেটা 5টা কলেজ তুমি পড়তে চাও, তোমার রেজাল্টের সাথে সমন্বয় করছে, সাবজেক্টগুলো তোমার সাথে পারফেক্ট যায়, এমন সাবজেক্ট চয়েস করো। সাবজেক্ট 15টা পর্যন্ত সিলেক্ট করা যায়, 5টা কলেজে 15টা সাবজেক্ট সিলেক্ট করা যায়। সেই মানে এই না যে তুমি 15টা যা ইচ্ছে তাই সাবজেক্ট সিলেক্ট করছো, তুমি এমন পড়তে চাও এমন 5-6টা সাবজেক্ট সিলেক্ট করলেই এনাফ, অনেকগুলো সিলেক্ট করার দরকার নেই। আবার অনেকে দেখা যায় টার্গেট করছো ওই 2টা সাবজেক্টে পড়বো, ওই 2টা সাবজেক্টই সিলেক্ট করো, বেশি সাবজেক্ট সিলেক্ট করে লাভ নেই। কারণ আইসা পড়তে পারে, আইসা পড়লে তখন তুমি কী করবো, তখন তুমি ভর্তি হলো না, তোমার যেতে হবে সেকেন্ড রিলিজ স্লিপে, সো রিক্সা হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে পয়েন্টগুলো বুঝাতে পারছি ভাইয়া। একই কথা অনেকবার ঘুরে পাচ্ছে, অনেকভাবে বলতে হচ্ছে আমাদের, শুধুমাত্র তোমাদের বোঝানোর সুবিধার্থে, তোমাদের ভুল যদি তোমরা না করো সেই পয়েন্ট অফ ভিউ থেকে। এই পয়েন্টগুলো নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, বাট এটা একটু পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা, যে ভুল করো না। এখন সব মিলিয়ে তোমরা যদি উপকৃত হও আমাদের সাথে, আমরা চেষ্টা করছি ভাই, এখানে এমন না যে এই ফেসবুক ইউটিউব আমাদেরকে লাখ লাখ কোটি কোটি টাকা দিচ্ছে, জাস্ট দায়িত্ব নিচ্ছি। আমাদের কোর্সে অলমোস্ট প্রায় 10-12টা স্টুডেন্ট গত বছর ভর্তি ছিল এই তোমাদের ব্যাচে, ওদের একটা দায়িত্ব আছে আমাদের উপরে, সো আমরা ওই জায়গা থেকে আমাদের স্টুডেন্টদের জন্য ট্রাই করি। সো কি আর করার, আজকে আমাদের এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।